নমস্কার সকলকে স্বাগত ট্রাইব টিভিতে। এই মুহূর্তে বেঙ্গল এক্সপ্রেস নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রথমেই একেবারে নজর রাখবো রায়গঞ্জের চার্চের দিকে। সেখানে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী কুনামি রয়েছে সেখানে। কুনামির সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কুনামি, ঠিক এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে আশপাশের মানুষের আনন্দ কতটা এবং কিভাবে প্রস্তুতি নিয়ে সেজে উঠেছে আশপাশ, একটু দেখাও। তোমাকে জানিয়ে রাখবো প্রথমেই হ্যাপি ক্রিসমাস। এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের ক্যারিটাস চার্চে। তুমি দেখতেই পাচ্ছ আমার পেছনে কতটা ভিড়। একদম দুপুর থেকে কিন্তু এরকম ভিড় আমরা রায়গঞ্জের শহরে দেখতে পাচ্ছি। যেরকমটা আমরা এক কথা বলতে পারি, ধর্ম যার যার উৎসব সবার। আমরা দুর্গাপুজোতে যেরকম দেখেছি, যেরকম ভিড় আমাদের চোখে পড়েছে রায়গঞ্জ শহরে, ঠিক 25শে ডিসেম্বরের দিনেও কিন্তু আমরা ঠিক সেই রকমই ভিড় দেখতে পাচ্ছি। আমরা যখন আসছিলাম রাস্তায় এতটাই ভিড় যে রাস্তায় গাড়িগুলো চলছে, দেখা যাচ্ছে যে প্রচন্ড প্রচন্ড ভিড়ে পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে রাস্তা। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলছি চারিদিকের দৃশ্যটা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যারিটাস চার্চের একদম বাইরেই। আমরা দেখতেই পাচ্ছি যে কতটা ভিড় জমেছে। ছবি তুমি দেখাচ্ছ ট্রাইব টিভির পর্দায়, বলা যেতে পারে যে বিশাল সংখ্যক মানুষ একসাথে এক জায়গায় জমায়েত হয়েছে। জমায়েত হওয়াটাই স্বাভাবিক, আজ বড়দিন বলে কথা। তুমি সেখানকার লোকেদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো, তারা কি বলছেন একটু জানাও। আমি সবার সাথে কথা বলার চেষ্টা করছি। তুমি দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে একদম আমার সামনে পেছনের দিকে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যারিটাস চার্চে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল, শুরু হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানকার শহরের গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু এখানে এসে পৌঁছেছিলেন এবং এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। আমি কথা বলার চেষ্টা করছি, আমরা কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের সঙ্গে। কিন্তু তার আগে অঞ্চল তোমাকে জানিয়ে রাখবো, বাংলার সব জায়গায় কিন্তু বলা যেতে পারে প্রত্যেকটা উৎসবে কিন্তু সাধারণ মানুষের আমরা ভিড় দেখতে পাই। যেরকমটা আমরা দুর্গাপুজোতে দেখতে পেয়েছি ঠিক সেরকমটাই কিন্তু 25শে ডিসেম্বরের চিত্রটাও দেখা যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব। তোমার নাম কি? শেফালি শাহ। কোথা থেকে এসছো? এখানে বাড়ি রায়গঞ্জে। কি প্ল্যান রয়েছে আজকে তো বড়দিন? কিছুই না, এই ঘুরতে এসেছি ফ্রেন্ডদের সাথে। সারাদিন কিভাবে কাটালো? সারাদিন বাড়িতেই ছিলাম, শরীর ভালো না তাই। দেখতেই পাচ্ছ যে বড়দিন সাধারণ মানুষ ঘুরতে বেরিয়েছে। আমরা আরো কথা বলার চেষ্টা করব। তোমার নাম? লীনা পাল। বাড়ি কোথায়? এ তো সুদর্শনপুর। আজকে তো বড়দিন, কিভাবে কাটাচ্ছ এই দিনটা? খুব ভালোভাবে, মানে প্রথমে সকালবেলা উঠে কেক ঠেক খাওয়া, তারপর স্যান্টাকে সাজানো, মানে ক্রিসমাস ট্রি আর কি। তারপরে যে এখানে ঘুরতে আসা। এই বড়দিন তো বলতে গেলে একরকম খ্রিস্ট ধর্মের মানুষের উৎসব, কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে এখানে বাঙালিরা অনেক বেশি এসছে। কিভাবে দেখছো এই জিনিসটা? আমাদের ভারতটা তো মানে সব ধর্ম একসাথেই থাকে, সুতরাং এটা খ্রিস্ট ধর্ম হলেও বাকি সব ধর্মের মানুষরাই যখন পার্টিসিপেট করছে এটা আমি একটা পজিটিভ দিক হিসেবেই ধরছি। কারণ মজাই সবসময়, সেটা ধর্ম দেখে মজা করাটা আমার মনে হয় না ঠিক। একদম, ধর্ম যার যার উৎসব সবার। তো অঞ্জন, তুমি দেখতেই পেলে ধর্ম যার যার উৎসব সবার। আমরা দেখতেই পাচ্ছি যে এরকম ভিড়, সাধারণ মানুষ সবাই এসছে, মজা করছে। বড়দিন মানে কোথাও না কোথাও পিকনিক, হই হুল্লোড়। আর এই সন্ধ্যাবেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন রায়গঞ্জের সাধারণ মানুষ। এবারে তোমার আশপাশটা একটু দেখানোর চেষ্টা করো। ওইখানে ঠিক এই মুহূর্তে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তার সাথে সাথে এত মানুষের জমায়েত, আশপাশটা একটু দেখাও, আশপাশের ছবিটা একটু পরিষ্কার করো। রাস্তার দিকে অঞ্জন, তোমাকে আমি দেখাবো স্টেজের চিত্রটা। এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। যেরকমটা আমরা রায়গঞ্জে দেখছি যে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় তুমি দেখতেই পাচ্ছ এবং রাস্তায়ও কিন্তু পুলিশ নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে এবং পুলিশ নেমেছে সাধারণ মানুষের যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই মুহূর্তে আমরা তুমি দেখতেই পাচ্ছ যে স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। একেবারে বলা যেতে পারে এক প্রকার
এত মানুষের জমায়েত এক জায়গায় হয়েছে, যে কথা বলে আমার সহকর্মী পৌরসভার ভাইস চেয়ারম্যান রয়েছে আমাদের সঙ্গে, আমরা ওনার সঙ্গে কথা বলে নেব। একেবারে রায়গঞ্জবাসীর জন্য কি বলবেন বড়দিনের জন্য? বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, শপথ গ্রহণ করব যে আগামী দিনে আমরা প্রভু যীশু খ্রিস্টের বাণীকে সামনে রেখে আমরা সমস্ত স্তরের মানুষের জন্য লড়াই করব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার করেন দলের ঊর্ধ্বে উঠে করেন, যখন মানুষের সেবা করেন দলের ঊর্ধ্বে উঠে করেন। আমরা যেন সেই মানসিকতায় নিজেদেরকে তৈরি করে আমরা রায়গঞ্জ পৌরসভাকে উন্নত জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, এটা হচ্ছে আমাদের শপথ। সেই শপথ এবং প্রতিজ্ঞাকে সামনে রেখেই আজকে বড়দিনের শুভ মুহূর্তে আমরা সকলে আজকে ক্যারিটাসে উপস্থিত হয়েছি। ক্যারিটাসের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আজকে সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন মহা সমারোহে শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা পালন করে চলেছি। ধন্যবাদ স্যার। দেখতেই পেলে রায়গঞ্জের মানুষের ঢল দেখতেই পাচ্ছ, এবং আমরা রায়গঞ্জের ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নিলাম। তিনি জানাচ্ছেন যে রায়গঞ্জে কিন্তু বড়দিনের সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত গণ্যমান্য ব্যক্তি এই ক্যারিটাস চার্চে এসে উপস্থিত হয় এবং তারা বড়দিনের আনন্দ অনেক হই হুল্লোড় করে উদযাপন করে। অঞ্চল একেবারে তুমি সঙ্গে থাকো। এখন একেবারে আপনাদেরকে দেখাবো পার্ক স্ট্রিটের একটা ছবি দেখাবো এই মুহূর্তে। পার্ক স্ট্রিটের ছবিটা কতটা পরিষ্কার সেটাও একবার বোঝার চেষ্টা করবো। তার কারণ আপনারা জানেন বড়দিন, এবং বড়দিন মানেই কেক এবং শত শত লক্ষ লক্ষ মানুষের একসাথে সমাগম চার্চে চার্চে। নজর রাখবো পার্ক স্ট্রিটের দিকে। পার্ক স্ট্রিটে রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রিমিক মাঝি। রিমিক, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেটা বলা যেতে পারে পার্ক স্ট্রিট, এবং পার্ক স্ট্রিট বরাবরই 25শে ডিসেম্বর বলা যেতে পারে বড়দিনের দিন এক জমায়েত করার জায়গা, সমস্ত মানুষের কাছে এক আবেগের জায়গা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি আশপাশের ছবিটা একটু পরিষ্কার করো রিমিক। একদমই অঞ্জন, আজকে এই 25শে ডিসেম্বর এই দিনটা কিন্তু পার্ক স্ট্রিট চত্বর কিন্তু একটা সম্পূর্ণ অচেনা রূপে ধরা দেয়। প্রতিদিনের যে বাকি 364 দিনের যে ব্যস্ততা সেইটা কিন্তু আজকে উধাও। আজকে যেন একটা বড়দিন এই 25শে ডিসেম্বর কিন্তু একটা উৎসবের চেহারা নেয় গোটা কলকাতা শহর থেকে শুরু করে বিশেষ করে পার্ক স্ট্রিট, এবং সেই চিত্রটাই আমি দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক স্ট্রিটে, এবং পার্ক স্ট্রিটকে যেমন রাজ্য সরকারের পক্ষ থেকে একদম রাজ্যের পক্ষ থেকে পুরো আলো দিয়ে যেমন গোটা পার্ক স্ট্রিটকে মুড়ে ফেলা হয়েছে, সেই সঙ্গে কিন্তু আজকে কিন্তু মানুষের ঢল নেমেছে এই 25শে ডিসেম্বর। আজকে সন্ধ্যেবেলায় কিন্তু মানুষের ঢল, যে চিত্র আমরা দেখতে পাই তোমার দুর্গা পুজো থেকে শুরু করে অন্যান্য উৎসবের ক্ষেত্রে, সেই একই চিত্র কিন্তু আজকে পার্ক স্ট্রিটে 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে, এবং যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকে কিন্তু অসংখ্য মানুষের ভিড়। শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে থেকে প্রচুর মানুষ আসেন এই আজকের দিনে পার্ক স্ট্রিটে এই বড়দিনে 25শে ডিসেম্বরের এই সন্ধ্যেটা তারা এইখানে সেলিব্রেট করেন। বড়দিন সেই দিনটাকে ক্রিসমাস সেটাকে সেলিব্রেট করেন। শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে থেকে প্রচুর মানুষ আসে, 8 থেকে 80। আমি সেই চিত্রটা একটু সামনের দিকে দেখাবো। দেখো, দুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটে যে অ্যালান পার্ক রয়েছে সেখানে কিন্তু 25শে ডিসেম্বরের এই অনুষ্ঠানের কিন্তু সূচনা উদ্বোধন তিনি করে গিয়েছিলেন। তারপর থেকেই কিন্তু এই পার্ক স্ট্রিট কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের সমাগম বাড়ছিল, এবং আজকে কিন্তু একদম সেই জনপ্লাবনের রূপ নিয়েছে। আমি সেই চিত্র দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সন স্বপন রায়, তিনি দেখাচ্ছেন যে এই মুহূর্তে আমরা ঠিক একদম পার্ক স্ট্রিটের মাঝখানে দাঁড়িয়ে আছি, এবং প্রচুর মানুষ। আমি দেখো গত কয়েক বছর আগেও কিন্তু যেটা দেখছি, গত বছর থেকে বিশেষ করে গত 1-2 বছর ধরে কিন্তু এই বড়দিনকে উপলক্ষ করে কিন্তু প্রচুর মানুষের ভিড় হচ্ছে পার্ক স্ট্রিটে। কারণ আমরা জানি যে 2020 বলো 21 বলো কোভিডের কারণে কিন্তু পার্ক স্ট্রিটে কিন্তু সেই ভিড় ছিল না, একাধিক বিধিনিষেধ সেখানে লাগু ছিল, সেই কারণে কিন্তু হয়নি। কিন্তু গত বছর থেকে কিন্তু এই পার্ক স্ট্রিট বড়দিন উপলক্ষে কিন্তু মানুষের ঢল লাগছে, এবং যেটা আশ্চর্যজনক বিষয় যে শুধু কলকাতার মানুষ
কৃষ্ণগঞ্জ বা কলকাতার পার্শ্ববর্তী সেই সমস্ত জেলা রয়েছে, বলো হাওড়া, হুগলি থেকে শুরু করে 24 পরগনা, সেই সব জায়গা থেকে শুধু বর্ধমান, নদীয়া, সেই সমস্ত জেলা থেকে কিন্তু প্রচুর মানুষ এই আজকের দিনের সন্ধ্যেটা পার্ক স্ট্রিটে সেলিব্রেট করবে বলে শুধুমাত্র তারা পার্ক স্ট্রিটে আসে। এবং এত মানুষের সমাগম যেহেতু, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকেও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। আমি একদম সেই চিত্র দেখাবো যে নিরাপত্তা ব্যবস্থা এখানে কিন্তু একদম পুলিশের পুলিশ কিন্তু কলকাতা পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশের বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং যেহেতু প্রচুর মানুষের ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছ এইভাবে যে একদম পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করা হয়েছে, যে এত মানুষ বাইরে থেকে আসে যারা যাতে কেউ হারিয়ে যেতে পারে বা রাস্তা হারাতে পারে, সেই কারণে কিন্তু এরকম পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করা হয়েছে। সেখানে কিন্তু সবভাবে যারা রয়েছে, যে জনসাধারণ আজ জমায়েত হয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করো রিমিক। দেখো, আমি আসবো তোমার কাছে, আমি সেই চিত্রটাই আবার দেখাবো তোমাকে। আমি আসবো, আমরা কথা বলবো, অসংখ্য মানুষের সঙ্গে কথা বলবো, তারা কি চাইছেন, কেন এসছেন তারা, সেই বিষয়গুলো তারা জানার আমরা চেষ্টা করব। এখানে প্রচুর মানুষ রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকে কিন্তু সেলফি তুলছেন, তাদের মতো করে সেলিব্রেট করছেন। প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি, তোমার আমি রঞ্জন যাবো, সেখানে মানুষদের সঙ্গে কথা বলবো, ঠিক কথাই। কিন্তু তার আগে আরও একবার কিন্তু এই চিত্রটা আমি তোমাকে একবার দেখাবার চেষ্টা করবো, যে দেখো একদম কোলে বাচ্চা নিয়ে কিন্তু আজকে বড়দিন এই দিনটাতে কিন্তু সেলিব্রেট করতেছে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে, তারা কিন্তু আজকের দিনটা, আজকে রাত্রির অবধি কিন্তু তারা সেলিব্রেট করবে। এবং এই তো যেহেতু 25শে ডিসেম্বর উপলক্ষে কিন্তু রাস্তাঘাটে পুলিশের কথা যেটা বলছিলাম, নিরাপত্তার কথা যেটা তোমাকে আমি বলছিলাম, সেই নিরাপত্তার বিষয়টা যথেষ্ট আত্মসাত করা হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট বুথ, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করা হয়েছে এবং ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, একাধিক ওয়াচ টাওয়ার, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই দিকটাও মাথায় রেখে কিন্তু প্রচুর করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ, আমি যাব, কথা বলবো আমরা, কিন্তু তার আগে আরও একবার এই চিত্রটা দেখাবো যে মানুষের ঢল কিভাবে নেমেছে এই পার্ক স্ট্রিটে আজকে বড়দিনকে কেন্দ্র করে। রাস্তাঘাট পুরো বন্ধ, কোনো যান চলাচল পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে দুপুরের পর থেকেই কিন্তু গোটা পার্ক স্ট্রিটে যান চলাচলকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে এবং যাতে কোনো রকমভাবে মানুষের সুবিধা না হয় সেই দিকটা মাথায় রেখেই কিন্তু যান চলাচল বন্ধ করা হয়েছে। একটা মায়াবী একটা চেহারা নিয়েছে এবং এই এত মানুষের ভিড়, এত মানুষের জনগণকে তাতেও কিন্তু যথেষ্ট সুশৃঙ্খলভাবে কিন্তু মানুষ এই দিনটাকে উদযাপন করছে এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। এবং সেই চিত্রটাই আমি দেখাচ্ছি, দেখো যে মানুষের ভিড়, এই মুহূর্তে আমরা রয়েছি, প্রচুর মানুষ রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কিন্তু আমি তোমায় দেখাবো সেই চিত্রটা, কিন্তু এখানে প্রচুর মানুষ রয়েছে। আপনি কাহা সে আয়ে আপনি? আচ্ছা, দেখতে পাচ্ছ তুমি, তারা বলতে চাই আপনারা কোথা থেকে এসছেন, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা আসছি মোমিনপুর থেকে। কি আজকে ক্রিসমাস সেলিব্রেট করার জন্য শুধু এখানে আসা? না না, আমরা কলকাতাতেই থাকি। মানে আজকে এখানে এসছেন, কীভাবে সেলিব্রেট করবেন বা কী প্ল্যান রয়েছে? এমনি ঘুরবো, 25 ডিসেম্বর এমনি ঘুরবো, তারপর চলে যাবো। আর এই খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, খাওয়া দাওয়া কোনো রকম স্পেশাল প্ল্যান রয়েছে? বাইরে খাওয়া দাওয়া। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি, কথা বলছিলাম, এরকম প্রচুর মানুষ আসে, কিন্তু তারা কিন্তু শুধুমাত্র এসছে এই 25শে ডিসেম্বর দিনটাকে সেলিব্রেট করবে বলে। এবং আজকে কিন্তু সারা দিনটাই কিন্তু তারা আজকে বাইরে কাটাবে এইভাবে। এবং এই যে 25 ডিসেম্বর সেটাকে সেলিব্রেট করা, বাইরে খাওয়া, বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা দেওয়া এবং এই শীতের কলকাতায় এই 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে ঘোরা, এই সমস্ত বিষয়টাকে উপভোগ করতেই কিন্তু প্রচুর মানুষ এসছে। রঞ্জন, একেবারে রিমিক, বলা যেতে পারে এক কথায় 8 থেকে 80 সবাই মিলে একসাথে 25শে ডিসেম্বর বলা যেতে পারে বড়দিনের এই আনন্দকে একসাথে সবাই মাতোয়ারা হয়েছে বলা যেতে পারে। আবার একটু চলে যাব রায়গঞ্জের দিকে, তুমি জুড়ে থাকো আমার সঙ্গে রিমিক। এই মুহূর্তে আবার রায়গঞ্জেই আবার রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কুনামি। এখন এই মুহূর্তে আস্তে আস্তে ধীরে ধীরে কি সেখানে আরও সমাগম বাড়ছে, কি চিত্র? অঞ্জন, যতটা রাত বাড়ছে ততই আরো মানুষের সমাগম বাড়ছে। তুমি যেমনটা বললে যে বড়দিনের আনন্দে সবাই মাতোয়ারা হয়ে রয়েছে, কিন্তু 8 থেকে 80 একদম ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কিন্তু বয়স্ক মানুষেরাও কিন্তু এই বড়দিনের উৎসবে সামিল হতে তারা কিন্তু পৌঁছে গিয়ে
কতটা ভিড় দেখলে তুমি বুঝতে পারবে। আমরা যেরকম ভিড় কিন্তু দুর্গাপুজো, কালী পুজো এইসব উৎসবে দেখে থাকি, ঠিক সেই রকমই ভিড় কিন্তু রাস্তায় রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশ ব্যবস্থাও কিন্তু, নিরাপত্তা ব্যবস্থা যেটা সেটাও কিন্তু কড়া রয়েছে। রাস্তায় পুলিশ রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে এবং পুলিশের বড় অফিসাররাও কিন্তু মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই মুহূর্তে কিন্তু ক্যারিটাস চার্চে সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। আমরা দেখিয়েছি ট্রাইব টিভির পর্দায় যে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন এবং আমরা কথা বলেছি রায়গঞ্জের ভাইস চেয়ারম্যানের সঙ্গে। এবং এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর রাত যতটা বাড়ছে কিন্তু ততটাই আরো ভিড় বাড়ছে। তুমি দেখতেই পাচ্ছ অঞ্জন, একদম তিল ধারণের জায়গা নেই। যেখানটায় কিনা যীশু খ্রিস্টের জন্মের যে চিত্রটা যেখানে তুলে ধরা হয়েছে সেখানটায় আমরা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভিড় এতটাই যে আমরা সেখানে কিন্তু পৌঁছাতে পারছি না। তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে এরকম চার্চে কিন্তু যীশু খ্রিস্টের সেই জন্মের সময়, সেই সময়টা কিন্তু তুলে ধরা হয় এবং পুতুল দিয়ে সাজানো হয়। ঠিক যেরকমটা আমরা ঝুলনের সময় দেখি, ঠিক সেই রকমটাই কিন্তু সাজানো হয়। কিন্তু আমরা সেখানে একদমই যেতে পারছি না অঞ্জন, আমরা যাওয়ার চেষ্টা করছি কিন্তু ভিড় এতটাই যে একদমই পা ফেলা যাচ্ছে না। সেখানে চেষ্টা করো একটু কথা বলার জন্য, যারা এসছেন সেখানে আরও কিছু মানুষের ঢল বাড়ছে, বোঝাই যাচ্ছে। সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ট্রাইব টিভির পর্দায়, আপনারা সেই ছবি দেখছেন। চেষ্টা করছি একদমই অঞ্জন, আমি কথা বলার চেষ্টা করছি এখানে। কি নাম? জয়শ্রী চক্রবর্তী, এখানে বিধাননগরে। আজ তো 11-এ পড়ছি, তো টিউশন তো অনেক ছিল, তাও সন্ধ্যাবেলা হলেও টিউশন ছিল না, তাই একটু ঘোরাঘুরি আর কিছু না। বড়দিন তো বলা হয় খ্রিস্ট ধর্মের উৎসব, কিন্তু এখানে দেখছি বাঙালিরা উৎসব হয়েছে, এই বিষয়ে কি বলবেন? কি খ্রিস্ট ধর্মের উৎসব এটা বলা হয় বড়দিন, কিন্তু বাঙালিরাও কিন্তু এই উৎসবে সামিল হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, তো আমরা তো বাঙালি, তো তাও ইন্ডিয়াতে আছি, তো সবাই হলো একসাথে আছি, হিন্দু বাংলা, তো সবাই মিলে একটা অনুষ্ঠানে একত্রিত হচ্ছে, একটা পুনর্মিলনের ব্যাপার। তো সেটা বলবো আমি খুব লাকি, আমি বাঙালি, সব কিছুতে আমি অ্যাটেন্ড করছি। একদমই অঞ্জন, দেখতেই পেলে তুমি যেরকমটা তারা অন্যান্য উৎসবে আনন্দ করে, হই হুল্লোড় করে, ঠিক তেমনটাই কিন্তু বড়দিনেও করছে। আমি আরেকজনের সঙ্গে কথা বলে নেব। কি নাম তোমার? পরিশা, মিলনপাড়া। বড়দিনে কি প্ল্যান? আজকে কি করবে? এই তো ফ্রেন্ডসদের সাথে ঘুরতে গেলাম, চার্চে গেলাম, এই তো জাস্ট এনজয়। আজকে কি প্ল্যান? আরো থাকবে প্রোগ্রাম দেখবে? ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো, এই তো। এই শীতের মধ্যে কেমন লাগছে বড়দিনের উৎসবের সামিল? খুব সুন্দর, খুব এনজয় করছি, এত ক্রাউড, এত সাইডে গান মানে প্রোগ্রাম চলছে, খুব সুন্দর লাগছে। আর রায়গঞ্জে কি একটা চার্চেই ঘুরবে, ক্যারিটাস চার্চে, নাকি আরো যে চার্চগুলো রয়েছে সেখানেও যাওয়ার? হ্যাঁ, যাবো, টাউন ক্লাবে একটা প্রোগ্রাম হচ্ছে, দেখি ওইখানে যেতে পারি। কেমন ভিড় রয়েছে এই যে বড়দিনের? প্রচন্ড ভিড়, বাপরে বাপ, মানে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। একদমই অঞ্জন, দেখলে যে কতটা ভিড় রয়েছে, তুমি দেখতেই পেলে। আর পেছন দিকে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো কতটা ভিড়, যতই রাত বাড়ছে তত মানে মানুষ আরো সমাগম হচ্ছে অঞ্জন। একেবারে ইকোনমি বলা যেতে পারে, ধর্ম যার যার, উৎসব সবার। এবং তোমাদের দুজনকেই আবারও বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আপাতত ধন্যবাদ জানাই তোমাদের। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়, দু জায়গা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। বলা যেতে পারে এক কথায় পার্ক স্ট্রিট এবং রায়গঞ্জ, সুদূরবর্তী রায়গঞ্জ, সুদূরবর্তী পার্ক স্ট্রিট, অনেকটা দূর, তা একেবারেই দূরত্ব একেবারেই আটকাতে পারে না। সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। বিভিন্ন জায়গায় মানুষের ঢল প্রমাণ করে দিচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। তো আজ বড়দিন, কলকাতা শহর জুড়ে উৎসবের আবহ। আলোর মালায় সেজে উঠেছে কলকাতা শহর। গরম জামায় শরীর ঢেকে কচি কাচাদের হাত ধরে বেরিয়ে পড়েছেন অনেকেই। ভিড়ে জমজমাট ভিক্টোরিয়া মেমোরিয়াল। বড়দিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চিত্র তুলে ধরল ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। নজর রাখবো সেদিকে।
বড়দিনের পড়ন্ত বিকেলেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আমরা সকাল থেকেই দেখেছি যেরকম আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করে সেন্ট পল ক্যাথিড্রাল, চতুর্দিকেই কিন্তু মানুষজন আসছেন, বিভিন্ন দূর দূর থেকে জেলায় জেলায় থেকে মানুষজন আসছেন এবং বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরে দেখছেন। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, এখানকার যারা এসছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। দিদি, আপনার সঙ্গে প্রথমেই কথা বলবো, কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। কখন থেকে শুরু হয়েছে ঘোরা? তাও সকাল 10:30 থেকে। কোথায় কোথায় ঘুরলেন আজকে সারাদিন? আজকে সারাদিন ভিক্টোরিয়ার পিছনে ওখানে ফিল্ডে ছিলাম, ওখানে খেলাধুলা হচ্ছিল, ওগুলো দেখছিলাম। এই চারিদিকে ঘুরছি, এখন ভিক্টোরিয়ার ভিতরে যাব। দুপুরবেলা খাওয়া দাওয়া কোথায় করলেন আপনারা? খাওয়া দাওয়া বলতে গেলে সেইভাবে আমাদের মানে ঘুরতে এতটাই আমরা ব্যস্ত আজকে যে খাওয়া দাওয়ার কথা মনে পড়ছে। এই যা টুকটাক যেটা পাচ্ছি সেটাই কিনছি, খাচ্ছি। সো এনজয়মেন্টটা খুব ভালোভাবে করছি সবার সঙ্গে। ব্যাস। আজকে আর কি প্ল্যানিং আছে? প্ল্যানিং এরপরে মানে আজকের দিন আর পার্ক স্ট্রিট যাবো না, সেটা তো হয় না। তো সন্ধ্যে লাগলে আমরা পার্ক স্ট্রিটের দিকে এগোবো। পাশাপাশি কি বোরবেড়াকেও যাওয়া হবে? ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করছি। ওকে। রাত্রির খাওয়া দাওয়াটা কি বাইরেই হবে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, বাইরেই খাওয়া দাওয়া হবে। কোথা থেকে আসছেন? বলো টালিগঞ্জ। বলো টালিগঞ্জ। কি কি দেখলে আজকে? ভিক্টোরিয়া। বলো ভিক্টোরিয়া। আর সায়েন্স সিটি। সায়েন্স সিটি আর নিকো পার্ক। এখানকার যেরকম বয়স্ক যা সদস্যরা আছেন তারা কিন্তু চুটিয়ে আনন্দ করছেন, তার পাশাপাশি এখানে যে ছোট সদস্যরা রয়েছেন তারাও কিন্তু চুটিয়ে আনন্দ করছেন, উপভোগ করছেন আজকের এই বড়দিনের উৎসব। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি ডানলপ থেকে। সারাদিন কি আজকে ঘোরাঘুরির প্ল্যান? হ্যাঁ, সারাদিন ঘোরাঘুরির প্ল্যান। কোথায় কোথায় ঘুরলেন এখনো পর্যন্ত? ওই 4 জায়গায় ছিলাম, চিড়িয়াখানাতে গিয়েছিলাম, এবার এখানে এসে বাড়ি চলে যাবো। মোটামুটি ঘোরাঘুরি শেষ? এখানে ঘুরে যাবো। একদমই। আমরা কথা বলে নিচ্ছিলাম এখানকার যারা এসেছেন লোকজন তাদের সঙ্গে। তারা যেমনটা জানাচ্ছেন যে সারাদিন তারা ঘোরাঘুরি করেছেন, কিছু মানুষ এক্ষুনি বাড়ি ফিরে যাবেন, কারণ যত রাত বাড়বে তত কিন্তু পার্ক স্ট্রিটের ভিড় এবং শহর কলকাতার ভিড় আরও বাড়বে। তার পাশাপাশি জানিয়ে রাখবো যেটা লালবাজারের তরফেও কিন্তু এই ভিড়কে সামাল দেওয়ার জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। 9 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে প্রায় 3,500 পুলিশ আজকে কিন্তু শহর কলকাতা জুড়ে নিরাপত্তার কাজে থাকবেন। পাশাপাশি মহিলা পুলিশের তরফে কিন্তু রেস্কিউ যে টিম তারাও কিন্তু উপস্থিত থাকছেন শহর কলকাতার নিরাপত্তার জন্য। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে চলছে বড়দিনের আমেজ, বড়দিনের আনন্দ। মাতোয়ারা হচ্ছে সমস্ত জনসাধারণ 8 থেকে 80। সেই ছবি দেখাচ্ছে আপনাদের ট্রাইব টিভির পর্দায়। কিন্তু এখন একেবারে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাব। রয়েছে আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরোতে। নজর রাখবো সেই দিকে কোথায় কোথায় কে কে রয়েছে আপনাদের দেখাই। একেবারে বলা যেতে পারে পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছে আমাদের সঙ্গে শুভ চক্রবর্তী, দক্ষিণ 24 পরগনা থেকে রয়েছে গোপাল শীল এবং একই সাথে আলিপুরদুয়ার থেকে রয়েছে আমাদের সঙ্গে অনিশা পোদ্দার। তোমাদের তিনজনকেই বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রথম শুরু করব শুভ চক্রবর্তীর সঙ্গে কথা বলা। শুভ, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে আশপাশের ছবিটা কিরকম? আজ 25শে ডিসেম্বর বাঙালির কাছে বড়দিন নামেই এই দিন সবচেয়ে বেশি পরিচিত। আপামর বাঙালির সকাল থেকে মেতে উঠেছে বড়দিনের আনন্দে। আজকে সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন পার্কগুলিতে দেখা গিয়েছে উপচে পড়া ভিড়, মানুষ মেতে উঠেছে আজকে দিনে আনন্দ পরিবারের সকল সদস্যের সাথে, বন্ধু বান্ধবের সাথে ভাগ করে নিতে। একই সাথে পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরে শুরু হচ্ছে আজকে থেকেই চার্চের মেলা। উদ্বোধন করার কথা রয়েছে মেদিনীপুরের মেদিনীপুর শহরের মালিয়ার। সেই প্রস্তুতির ছবি আমরা তুলে ধরেছি আমাদের ক্যামেরায়। আগামীকাল থেকে মেলা হয়ে উঠবে জমজমাট। সেই মেলার আনন্দ উপভোগ করে নেবে সারা জেলার মানুষ। মাতোয়ারা উঠবে বড় এই উৎসবের আনন্দে। সার্বিকভাবে আবহাওয়া আজকে যথেষ্ট সুন্দর থাকার কারণে মানুষ আজকের দিনে আনন্দ অনেক বেশি ভাবে উপভোগ করতে পেরেছে।
আগামীকাল থেকে যে চার্চের মেলা সাথে আবেগ উচ্ছ্বাস আশা করা যাচ্ছে প্রকৃতির যদি বিড়ম্বনা না থাকে সেই মেলাকে উপচে পড়ার লক্ষ্য করবে আপাতত জেলা। বেশ শুভ, এবার নজর রাখবো একটু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে পরিস্থিতি কিরকম, সেখানে ছবিটা ঠিক কিরকম? দেখো অঞ্জন, তোমাকে যেটা জানিয়ে দেবো, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের খাড়ি অঞ্চল এলাকায় রয়েছে। এখানে একটি গির্জা রয়েছে। তুমি জানবে এটা সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা, যেখানকার মানুষজন চাষবাস কাজকর্ম নিয়ে শান্ত থাকে। তবে এই গির্জার আজকে 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বরের দিনে যেমন যীশু খ্রিস্টের জন্মদিনে মানুষজন মেতে ওঠে, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তাদের সঙ্গে সঙ্গে কিন্তু বাঙালিরা বাদ যায় না। ধর্মাবলম্বী মানুষ, তুমি বিশেষ করে আমাদের পিছনে একটু লক্ষ্য করতে পেরেছি, দেখবে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষরা দাঁড়িয়ে রয়েছে। এরা সম্প্রীতির বন্ধন, এই গির্জা হচ্ছে যেখানে মানুষের বর্ণ ধর্ম বিশেষে হানাহানি চলছে দিনের পর দিন। সেখানে কিন্তু এই মথুরাপুরটা এলাকার এখানকার বিধায়ক অলোক জলদাতা থেকে আরম্ভ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যিনি সদস্য রয়েছেন উদয় হালদার, তাদের নেতৃত্বে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে গির্জার কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু দেখা যাবে এই গির্জাতে সকাল থেকে প্রচুর মানুষের ভিড়, যেহেতু ঠান্ডার সময় এখনকার মানুষজন কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছে। আর তোমাকে বলি, এই মেরি খ্রিস্টমাস বা আজকের সাহেবের জন্মদিনে বাঙালিরাও বাদ যায়নি। ভাগবতপুর অঞ্চল থেকে পাথর প্রতিমা, বকখালি, বিভিন্ন জায়গায় গঙ্গাসাগর, বিভিন্ন জায়গায় বনভোজনে মেতেছে। আর বিশেষ করে যারা খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ, তারা কিন্তু গির্জাতে প্রভু যীশু খ্রিস্টের কাছে তারা প্রার্থনা করছে আগামী দিনগুলো যেন ভালো যায় এবং তাদের মানুষজনকে ভালো রাখে। অঞ্জন, একেবারে গোপাল, বলা যেতে পারে বড়দিন মানেই কেক খাওয়া এবং একসাথে বলা যেতে পারে বনভোজনে যাওয়ার যে এক প্রথা রয়েছে, সবাই একসাথে যায় এবং সেই মাতোয়ারা হয়েছে, সেইভাবেই সেই আনন্দেই মেতে উঠেছে সমস্ত জনগণ। এবার একটু নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে। আলিপুরদুয়ার থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনিশা পোদ্দার। অনিশা, তুমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার ছবিটা ঠিক কিরকম? অনিশা, তোমার কথা শোনা যাচ্ছে না। টিভির সকল দর্শককে জানাই মেরি ক্রিসমাস এবং যারা দেখছেন এই মুহূর্তে, এবং তার সাথে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা। আলিপুরদুয়ার জেলার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই বড়দিন উদযাপন করা হচ্ছে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে। যথেষ্টই ভালোভাবে সেলিব্রেট করছেন সেখানকার খ্রিস্টান ধর্মীয় যারা রয়েছেন তারা, এবং তার সাথে দেখা যাচ্ছে যে জেলার বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন সেখানে তাদের নিজেদের মতো করে একদম বালচালকে ঢুকতে একেবারেই। অনিশা, আবার ঠিক পৌঁছে যাবো একটু পশ্চিম মেদিনীপুর থেকে, আবার নজর রাখবো ঠিক এই মুহূর্তে। শুভ, তোমার আশপাশের ছবিটা একটু দেখাও, সেখানকার লোকেদের সাথে একটু কথা বলার চেষ্টা করো। আমরা তুলে ধরা হয়েছে চার্চের মেলা শুভ, তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার কথা লিক করছে শুভ। ঘটনা রয়েছে, আগামীকাল থেকে এই জমজমাট একটি ছবি আমরা দেখতে পাবো, যেটা জেলাবাসী প্রতি বছরই দেখে আসেন এই ঐতিহ্যবাহী চার্চের মেলা। একেবারেই শুভ, জুড়ে থাকো আমাদের সঙ্গে। গোপাল এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। গোপাল, এই মুহূর্তে বলা যেতে পারে যা তুমি বললে যে যেখানে এক প্রত্যন্ত গ্রামের ছবি তুমি দেখানোর চেষ্টা করলে, সেখানে বলা যেতে পারে যে মেরি ক্রিসমাস বা এই বড়দিনের দিনে বলা যেতে পারে যে খুব মানুষরা কেক নিয়ে এসে তারা নিজেদের বাড়িতে হয়তো কাটাকাটি করে, এবং তার সাথে বলা যেতে পারে যে বড়দিনে বনভোজনের যে বিষয়গুলো থাকে সেইখানে এই মুহূর্তে তোমার আশপাশের ছবিটা একটু দেখাও সেই রকম, এবং সেখানকার লোকেদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো।
দেখো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একদম তোমাকে বারবারই বলেছি, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা। এখানে নেট বলতে যেটুকু জিনিস, মানে এখানকার ইন্টারনেটের সমস্যাও প্রচন্ড রয়েছে। তা সত্ত্বেও আমার এলাকার যারা মানুষ রয়েছে, তুমি দেখছো ছড়িয়ে ছিটে মানুষ, কারণ গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ যেখানে রয়েছে সেখানে বলি বেশিরভাগ মানুষ কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী অবলম্বনে, যেখানে আমাদের গির্জায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে, এখানে কিন্তু তারা নেই। তারা বিভিন্ন জায়গায় নৌকায় করে বিভিন্ন জায়গায়, তোমাকে বলতে পারি ধনসি থেকে আরম্ভ করে সুন্দরবন বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছে, তারা বনভোজন করে বাড়ির লোক বাড়িতে ফিরছে। তবে একটা জিনিস তোমাকে বলতে পারি, এখানে ধর্ম কিন্তু সবাইয়ের জন্য। মানুষ যেরকম আমাদের যে কোনো দুর্গা উৎসবে মেতে ওঠে, ক্রিসমাসে মেতে ওঠে, বিভিন্ন সময় মহানমায় মেতে ওঠে, এখানকার মানুষ সম্প্রীতির বন্ধন দিতে সমস্ত মানুষ একত্রিত হয়ে কাজ করে। আজকে সকাল থেকে যখন এখানকার বিধায়ক অলোক জলদাতা সঙ্গে বহু মানুষ, সমস্ত ধর্মাবলম্বী মানুষ এই গির্জায় এসেছিলেন, তারা সেখানে ঘুরেছেন। এবার এছাড়া বিভিন্ন ধরনের যারা, এখানে কোনো রাজনীতি হয় না। এখানে এই সময়গুলো, এই পূজা উৎসব যখন থাকে, তখন রাজনীতি বলতে কোনো জিনিস নাই। সবাই একে অপরের গালিগানবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মেতে রয়েছে। তোমাকে বলবো অঞ্জন, তবে একটা জিনিস বলতে পারি, যে চিত্র বা যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, ট্রাই টিভির দর্শককে দেখানোর চেষ্টা করলাম, বলা যেতে পারে বিক্ষিপ্ত জায়গায় বিভিন্ন রকম ভাবে এই বড়দিন উদযাপন হচ্ছে। তোমাদের তিনজনকে আবারও বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আপাতত ধন্যবাদ। এবং যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ট্রাইব টিভির পর্দায়, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বড়দিন পালন হচ্ছে। আরও এক খবরের দিকে নজর রাখি। বড়দিনে আনন্দ বিষাদের সুর হয়ে উঠল দীঘার সৈকতে। মদ্যপ অবস্থায় সমুদ্র স্নান করতে নেমে মৃত্যু হলো এক পর্যটকের। পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম অভিনাশ কুমার। তার বাড়ি পাটনা জেলার সরিষাতাবাদে। বন্ধুর সাথে গতকাল বড়দিনের আনন্দে ছুটি কাটাতে দীঘায় বেড়াতে এসেছিলেন সে। নিউ দীঘার একটি বেসরকারি হোটেলে উঠেছিলেন তারা। সোমবার দুপুর নাগাদ সমুদ্রে স্নান করতে নেমে ওশিয়ানা ঘাটের কাছে জলে পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি মৃতের সঙ্গে থাকা বন্ধু ধর্মেন্দ্র কুমারকেও সৈকতে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে দীঘা থানার পুলিশ। কতটা আনন্দ করছেন বড়দিনের দীঘা? সমুদ্রে স্নান হয়েছে আর সারাদিন কোথায় ঘোরা হবে? আর ঘোরা হবে কত সারাদিন? খুবই ভালো হচ্ছে। আজকে যেহেতু 25 ডিসেম্বর, এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং দীঘার পাশাপাশি যেহেতু আমাদের বাড়িটা, এবং বহুত আনন্দ করছি আমরা। কি বলবেন? কি পরিকল্পনা রয়েছে সারাদিন? অ্যাকচুয়ালি আমরা এসেছি সবাই ফ্যামিলির সাথে, তো এখানে এসে আমরা পিকনিক করছি, মানে নিজেরা রান্না করছি। অ্যান্ড তারপর দীঘা যাব, মানে সমুদ্রে যাব, স্নান টান করবো। দেন আদার টুরিস্ট প্লেসগুলো আছে, যেমন মন্দারমণি টান্দারমণি এইসব আছে, এইসব পাশাপাশি অমরাবতী পার্কটার কাছে। তো এগুলোতে একটু রাইডিং হবে এইসব। আজকে সমুদ্রে স্নান হয়েছে না, ওই যাবো আর কি, মানে রান্না বান্না হচ্ছে এখন চলবে, তারপরে কিছুক্ষণ পর যাবো আর কি আমরা। এবার একেবারে সরাসরি চলে যাবো পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, নিশ্চয়ই রাত বাড়ছে, জমায়েতও বাড়ছে, সেখানে ছবিটা এখন ঠিক কিরকম? একদমই অঞ্জন, দেখো যত রাত বাড়ছে কিন্তু তত পার্ক স্ট্রিটের চিত্রটা কিন্তু ক্রমশ বদলাচ্ছে। প্রতি মিনিটে মিনিটে কিন্তু চিত্র বদলাচ্ছে। এই মুহূর্তে যেখানে পার্ক স্ট্রিটে আমরা দাঁড়িয়ে আছি, পেছনের ছবিটা দেখাবো তোমাকে। কিছুক্ষণ আগেও এই রাস্তাটা কিন্তু অনেকটা ভিড় পাতলা ছিল, কিন্তু এখন কিন্তু রাস্তায় শুধু কালো মাথার ভিড়, পুরো জনসমুদ্রের চেহারা নিয়েছে পার্ক স্ট্রিট এই মুহূর্তে। প্রচুর মানুষ, যত রাত বাড়ছে তত কিন্তু পার্ক স্ট্রিট কিন্তু আরও ভিড় বাড়ছে, এবং আরও যত রাত বাড়বে, আরও যত সময় বাড়বে, ততই কিন্তু আরও ভিড় বাড়বে পার্ক স্ট্রিটে। এবং যেটা বলছিলাম অঞ্জন, যে এই পার্ক স্ট্রিটে বড়দিন উপলক্ষে কিন্তু প্রতি বছরই কিন্তু এই রকম ভিড় হয়। মাঝে 2 বছর করোনার জন্য, কোভিডের জন্য সব বন্ধ ছিল, তারপরে গত বছর থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে এই পার্ক স্ট্রিটে। আজকের এই বড়দিনের এই চেহারা, এই চিত্র দেখে কিন্তু বোঝার উপায় নেই যে
এটা পার্ক স্ট্রিটের মূল রাস্তা, সমস্ত যানবাহন কিন্তু বন্ধ। হাজারে হাজারে মানুষ কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা থেকে, শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে শুরু করে বর্ধমান, মেদিনীপুর, প্রচুর এই সমস্ত জেলা থেকে প্রচুর মানুষ কিন্তু এসছে। বিকেলের মধ্যেই তারা বিকেল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন এবং পার্ক স্ট্রিটে কিন্তু তারা আজকে এই সারা সন্ধ্যাটা কিন্তু আজকে বড়দিনের এই সন্ধ্যাটা তারা কিন্তু পার্ক স্ট্রিটে কাটাবেন, আনন্দ করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে, পরিবারের সঙ্গে কাটাবেন। 8 থেকে 80 প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো কিন্তু একদম এই পার্ক স্ট্রিটে বড়দিনের এই শীতের কলকাতায়। দেখো আমি দেখাবো তোমাকে চিত্রটা। আগে প্রথমেই যে দেখতে পাচ্ছ তুমি, প্রথমে একটুখানি দেখিয়ে দেবো যে কথাটা বলছিলাম, যে পার্ক স্ট্রিটের এই মুহূর্তে চিত্রটা ঠিক রাত্রিবেলা প্রায় 8টা বাজতে যায়, কিন্তু ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে পার্ক স্ট্রিটে এবং যত বেলা গড়াবে তত কিন্তু ভিড় বাড়বে। এখানে প্রচুর মানুষ রয়েছে, আমরা কথা বলবো। আপনারা এসছেন কোথা থেকে? এখানে এই পাশে এই পার্ক স্ট্রিটে। প্ল্যান কি আছে আজকে ক্রিসমাস উপলক্ষে পার্ক স্ট্রিটে? বাস ঘুরতে যাবো আর কি। আর এছাড়াও রেস্টুরেন্টে খাওয়া বা অন্য আদার্স কোনো প্ল্যান কি রয়েছে? বিশেষ কিছু প্ল্যান নেই। কতক্ষণ থাকবেন আজকে? এই 2 ঘন্টা। রাত্রি অবধি থাকবে। শুনতে পাচ্ছ অঞ্জন, যে মানুষ কিন্তু আজকে এসছে উইদাউট প্ল্যান ছাড়া, রাত অবধি থাকবে। তারা কি করবে এখানে এসে ঠিক করছে। প্রচুর এখানে পার্ক স্ট্রিটের নাম করা যেমন রেস্টুরেন্ট রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর ফুড কোর্ট রয়েছে, প্রচুর দোকান রয়েছে। সেইখানে কিন্তু মানুষ কিন্তু আজকে এই রাত্রিবেলা অবধি কিন্তু কাটাবে, নিজেদের মতো করে সময়টা কাটাবে। সামনে অ্যালান পার্ক রয়েছে, অ্যালান পার্কে কিন্তু অনুষ্ঠান চলছে, যেটা 2 দিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে গিয়েছেন এই বড়দিনের অনুষ্ঠান। এবং যে কথাটা তোমাকে জানাবো, যে কিছুক্ষণ আগেই কিন্তু পার্ক স্ট্রিটের এই যে এত মানুষের সমাগম হয়েছে, এত বাইরে থেকে মানুষ আসছে, তাদের নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখতে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ঘুরে গিয়েছেন নগরপাল সিপি বিনীত গোয়েল। তিনি কিন্তু বলেছেন যে সব রকমের পরিস্থিতির জন্য পুলিশ প্রস্তুত রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই দিকে সব দিক থেকে নজর রাখছে কলকাতা পুলিশ। এবং ওয়াচ টাওয়ার, একাধিক ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে পার্ক স্ট্রিট মূল মোড় থেকে শুরু করে অ্যালেন পার্ক এবং মাঝখানে, এবং সেই সমস্ত জায়গায় ওয়াচ টাওয়ার করা হয়েছে। একাধিক পুলিশ বাহিনী মোতায়েন যেমন করা হয়েছে, তেমনি প্রচুর অ্যাসিস্ট্যান্ট বুথ। একেবারে ধন্যবাদ তোমাকে রিমিক এই বিষয়ে জানানোর জন্য, যা দেখালে, যে ছবি দেখালে তার জন্য। আর একেবারে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তোমাকে আপাতত ধন্যবাদ জানাই। কিন্তু যে ছবি আপনাদের দেখালাম, বলা যেতে পারে, বলা বাহুল্য যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মানুষের যে ঢল নেমেছে, বলাই যায় ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলেই আজকের এই বেঙ্গল এক্সপ্রেস স্পেশাল শো শেষ করছি। নজর রাখুন, একেবারেই নজর রাখবো। তার আগে আরও একটি খবরের দিকে, একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বড়দিনের ছুটি মানে পর্যটকদের পছন্দের জায়গা দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সমুদ্র সৈকত। বড়দিনকে কেন্দ্র করে সেজে ওঠে সৈকত। সেই সাথে বড়দিনের ছুটি আনন্দে অনেকেই ঝাউ জঙ্গলের ধারে পিকনিকের আনন্দে মেতে উঠেছেন। কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে দীঘার সৈকতে। এ ভিড়কে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়তি পুলিশ নিয়োগ করা হয়েছে। সেই সাথে স্নানঘাটগুলিতে ওয়াচ টাওয়ার থেকে নজরদারির পাশাপাশি সাদা পোশাকে বেশ পুলিশ নিয়োগ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে। কতটা আনন্দ করছেন বড়দিনের দীঘা? সমুদ্রে স্নান হয়েছে? আর সারাদিন কোথায় ঘোরা হবে? আর ঘোরা হবে কত সারাদিন? খুবই ভালো হচ্ছে। আজকে যেহেতু 25 ডিসেম্বর, এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং দীঘার পাশাপাশি যেহেতু আমাদের বাড়িটা, এবং বহুত আনন্দ করছি আমরা। কি বলবেন? কি কি পরিকল্পনা রয়েছে সারাদিন? অ্যাকচুয়ালি আমরা এসেছি সবাই ফ্যামিলির সাথে, তো এখানে এসে আমরা পিকনিক করছি, মানে নিজেরা রান্না করছি। অ্যান্ড তারপর দীঘা যাব, মানে সমুদ্রে যাব, স্নান টান করবো। দেন আদার টুরিস্ট প্লেসগুলো আছে, যেমন মন্দারমণি টান্দারমণি এইসব আছে, এইসব পাশাপাশি অমরাবতী পার্কটার কাছে। তো এগুলোতে একটু রাইডিং হবে এইসব। আজকে সমুদ্রে স্নান হয়েছে না, ওই যাবো আর কি, মানে রান্না বান্না হচ্ছে এখন, চলবে, তারপরে কিছুক্ষণ পর যাবো আর কি আমরা। নজর রাখবো আসানসোলের দিকে। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশের সাথে কথা বলবো। আকাশ, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানকার আশপাশের ছবিটা একটু পরিষ্কার করো।
আকাশ শোনা যাচ্ছে আমার কথা? বেশ, তুমি যেখানে রয়েছো সেখানে আশপাশের ছবিটা ঠিক কিরকম? এরকম বলতে এখন ফাঁকা হয়ে গেছে, একটু আগে ভিড় ছিল, 6টা, 6:30, 7টা পর্যন্ত ভিড় ছিল, তারপরে তো ফাঁকা হচ্ছে। ধন্যবাদ তোমাকে আকাশ এই বিষয়ে জানানোর জন্য। একেবারে যে ছবি আপনাদের দেখালাম, বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখিয়েছি। আগামী 1 ঘন্টা, গত 1 ঘন্টা বলা যেতে পারে বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখিয়েছি ট্রাইব টিভিতে। আপাতত বেঙ্গল এক্সপ্রেস এই পর্যন্ত, নজর রাখুন ট্রাইব টিভির পর্দায়।